নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গতকাল আমি ভিডিও করেছিলাম যে সোমবার দিন নাগরাকাটাতে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনা, যে ভিডিওগুলো এসছে সেই ভিডিওগুলো থেকে আপনাদেরই মনে প্রশ্ন জাগবে যে একজন সাংসদ অক্ষত অবস্থায় গাড়িতে উঠলেন, গাড়ির পেছন দিকের দুটো কাছে মানে পেছনের কাছে এবং বাঁদিকের একদম শেষ কাঁচটি ভাঙা ছিল, পাথর টাথর ছুঁড়ে থাকতে পারে, আর ড্রাইভারের পাশের সিট যিনি বসেন তার বাঁদিকের কাঁচটা ভাঙা ছিল। অক্ষত অবস্থায় সাংসদ গাড়িতে ঢুকলেন, তার দুপাশে দুজন সিকিউরিটি গার্ড বসে গেল, গাড়ি ছেড়েও দিল। তারপর দেখা গেল তিনি তার রক্তাক্ত অবস্থায় তিনি তার ছবি দিয়েছেন বা বিজেপি তরফ থেকে সেই ছবি সমাজ মাধ্যমে ছাড়া হয়েছে, যে কিভাবে তার নাক মুখ দিয়ে গল গল করে সব রক্ত বেরোচ্ছে। তা প্রশ্ন উঠবে যে লোকটি, যে মানুষটি বিক্ষোভের মুখে পড়লেন, সিকিউরিটিরা তাকে ঘিরে তিনজন মিলে এনে তাকে গাড়ির ভিতরে অক্ষত অবস্থায় ঢুকিয়ে দেওয়া হলো, দুজন দুদিকে বসে গেলেন এবং তারপরে দেখা যাচ্ছে যে তার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত ঝরছে, যেটা সামনে থেকে পাথর দিয়ে বা কিছু দিয়ে আঘাত না করলে সেটা সম্ভব নয়। পিছনের দিকে দুটো কাঁচ ভাঙা, আর ড্রাইভারের পাশের সিটে যিনি বসেন তার বাঁ দিকের কাঁচটা ভাঙা। তা আমি প্রথমে আপনাদের সেই ভিডিওটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটাতে আপনারা বিধায়ক শঙ্কর ঘোষের কি অবস্থা ছিল সেটা একটু আপনারা লক্ষ্য করবেন। আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। ভোট চোর है, ভোট चोर, ভোট दे चोरी करके जीतता है। दाम है तक दिन लिया मैंने जीतो ना, कितना दाम देगा? सारा लिएगा वोट, दाम तो बोला ये बात, बोलो ये बात कितना बोलेगा? बात नहीं करता है। ओए गाड़ी में बैठे मत रहा किसी को भी, मार दो इधर सबको, मारो मारो। দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র। আপনারা ভিডিওটা দেখলেন যে বিধায়ক শঙ্কর ঘোষ একটু দ্রুত পায়ে, মানে ঠিক দৌড় না আবার হাঁটাও না, একটু জোরে হেঁটে এসে বা দৌড়ে এসে গাড়িতে উঠলেন। গাড়ি তিনি যেখানে বসছেন সেখানকার একটা কাঁচ ভাঙা, যখন গাড়িটা ছাড়ছে আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। দেখবেন যে যেখানে শঙ্কর ঘোষ বসছেন সেই পাশে তার বাঁদিকের কাঁচটা একটা ফুটো, সেখানে কেউ পাথর বা ইট টিট ছুঁড়ে থাকতে পারে এবং মূলত চটি দিয়ে এবং বেল্ট দিয়ে আঘাত করা হচ্ছিল সেই গাড়িতে, আপনারা লক্ষ্য করেছেন। গাড়িটা ছেড়েও দিল, তারপর আর কোনো বিক্ষোভের গল্প নেই। পরে অবশ্য শঙ্কর ঘোষ একটু ভিডিও দিয়েছেন, তাতে পুরো গাড়িরই প্রায় সমস্ত কাঁচ ভাঙা এবং তিনি সেটা দিয়ে এখানে যে সাংসদ খগেন মুর্মু কিভাবে রক্তাক্ত হয়েছেন সেই ভিডিও তিনি পোস্ট করেছিলেন বা দেখিয়েছিলেন। তো শঙ্কর ঘোষ দেখলেন অক্ষত অবস্থায় তিনিও গাড়িতে উঠলেন এবং গাড়ির তার যিনি বসেছেন তার পাদিকের কাঁচটা ভাঙা ছিল, সেই অবস্থায় তিনি গাড়িতে বসেন এবং গাড়িটা ছেড়ে চলে যায়। এবার আমি শঙ্কর ঘোষ তারা যখন ওই চাল সাথে প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছিলেন সেখানে একটি ভিডিও শঙ্কর ঘোষের আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন।
ভিডিওটা আপনারা দেখলেন। শঙ্কর ঘোষ হচ্ছে তার গা থেকে কেউ তুলো বা কিছু দিয়ে, যেমন আমরা সেলুনে চুল কাটার পরে ওই চুল টুল ঝেড়ে দেয় সেরকম ঝেড়ে দিচ্ছে, সম্ভবত কাঁচের টুকরো বা কাঁচের গুঁড়ো টুড়ো হবে। আমি জানি না। শঙ্কর ঘোষ যখন বসেছিলেন গাড়িতে তখন অলরেডি একটা কাঁচ তার বাঁদিকে ভাঙা ছিল। তারপরে আরো গাড়ির কাঁচ কারা ভাঙলো এটা নিশ্চয়ই উনি বলতে পারবেন, যে আরো কাঁচ ভাঙলো, ওনার গায়ে সারা গায়ে কাঁচ ছড়িয়ে গেল কিভাবে, এইগুলোর ব্যাখ্যা উনি দিতে পারবেন। কারণ গাড়ি যখন ছেড়েছে তাতে তিনি যেখানটায় বসেছেন যে সিটটাতে, তার পাশের সিটটাতে কাঁচটা ভাঙা ছিল। তা সে কাঁচটাকে যদি ভাঙে সিটের উপর কিছু গুঁড়ো তার পড়তে পারে বা টুকরো পড়তে পারে। দামি গাড়ি, এইসব গাড়ির কাঁচ কিন্তু জুরজুর করে এরকম ভেঙে পড়ে না, একটা কোটিং থাকে, সেই কোটিং এর মধ্যে আটকে থাকে। তো যাই হোক, এখন শঙ্কর ঘোষ চালসাতে যখন প্রাথমিক চিকিৎসায় গেছেন, তিনি তার বলা যায় খালি গায়ে একটা গায়ে উত্তরী টাইপের বা একটা কাপড় টাইপের কিছু ছিল, পিঙ্ক কালার আপনারা দেখেছেন। এবং তিনি ডান হাতটা তার খুব সক্রিয় ছিল, দেখবেন ডান হাত দিয়ে হচ্ছে কাপড়টা তিনি ধরে তুলছিলেন কাঁচ ঝাড়ানোর জন্য বা কাঁচ মোচার জন্য, যাই কিছু বলুন। ডান হাতটা অত্যন্ত সক্রিয় ছিলেন এবং বোধহয় মোবাইল বাজছিল সম্ভবত, সেই কারণে তিনি সেটা দিয়ে দাবড়ে সেটাকে বন্ধ করেছেন, মোবাইলটাকে তো বন্ধ করেছেন বা যে কলটা এসেছিল সেটা কেটেছেন। ডান হাতটা খুব সক্রিয় ছিল। তারপরে দেখা গেল মঙ্গলবার দিন যখন তার হাসপাতালের ছবি টবিগুলো এলো বা শুভেন্দু অধিকারীরা দেখতে গেলেন, রাজু বিস্তারা দেখতে গেছেন, তখন দেখা গেল যে শঙ্কর ঘোষ ডান হাতে একটা স্লিং লাগিয়ে রয়েছে। মানে কেউ যদি ডান হাতে চোট পায় সাধারণত সেটাতেই হয় কারো হাত ভেঙে গেল বা কারো হাত মুচকে গেছে, কি কোনো হেয়ার ক্র্যাক হয়েছে, কিছু হলে সাধারণত হচ্ছে সেখানে ব্যান্ডেজ হতে পারে এবং সেটাকে ঢেকে বা সুন্দর রাখার জন্য স্লিংটা ব্যবহার করতে পারে। তো সেখানে দেখা গেল তার ডান হাতে স্লিং লাগানো। শুভেন্দুরা যখন দেখা করতে গেলেন বা রাজু বিস্তারা দেখা করতে গেলেন, তো অনেকেই প্রশ্ন তুলছে যখন চালসাতে প্রাথমিক চিকিৎসা তিনি গেলেন, তার গা থেকে কাঁচটা ঝাড়া হচ্ছে, তিনি তো পাঞ্জাবি পরেছিলেন, গায়ের ভিতরে এত কাঁচ কি করে ঢুকে গেল আমি বুঝতে পারছি না। আর যখন গাড়ি ছাড়া হয় তখন তিনি অক্ষত অবস্থায় গাড়ির সিটে গিয়ে বসেছেন এবং তখন গাড়ির একটি কাজ, তাই তিনি যেখানে বসেন সেখানে অলরেডি সেটা ভেঙেছে, এটা ফুটো রয়েছে, সেটা গাড়িটা ছাড়ার সময় দেখা গিয়েছে। তো তারপরে কি করে তার সারা গায়ে কাঁচটা ছড়িয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন থাকবেই বা প্রশ্ন উঠবেই। এই প্রশ্নের নিরসন শঙ্কর ঘোষ করতে পারবেন। তো হঠাৎ চালসাতে গিয়ে দেখা গেল তার ডান হাত সক্রিয়, আবার পরে দেখা যাচ্ছে হাসপাতালে শুয়ে আছেন ডান হাতে স্লিং লাগানো। তা বুঝি না যে হাতটা সক্রিয় সে হাতটা স্লিং লাগানো ছিল কি করে। এবং বুধবার দিন যখন তাকে তিনি আবার ছাড়া পেয়ে গিয়েছেন, বলেছেন যে লিগামেন্টে নাকি চোট হয়েছে ডান হাতে, তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে, তাকে বাড়িতে থেকে ওষুধ বিশুধ খেতে বলেছেন। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন শিলিগুড়িতে হাসপাতালে, এবং তখন নাকি শঙ্কর ঘোষ সংবাদ মাধ্যমকে যেটা বলেছেন, তখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষকেও দেখার জন্য বলেছিলেন বা অনুরোধ করেছিলেন, কিন্তু শঙ্কর ঘোষ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য বারণ করেছিলেন। তিনি তার সঙ্গে দেখা করতে চান না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান না, তিনি বারণ করাতে মুখ্যমন্ত্রী আসেননি। তো এখন অনেক নিন্দুকের তো অভাব নেই, কারণ হচ্ছে যখন চালসার ছবি এসে গেছে, যখন প্রাথমিক চিকিৎসার ছবি এসছে, তার ডান হাত এত সক্রিয়, তারপর হাসপাতালে দেখা যাচ্ছে তার ডান হাতে আবার স্লিং লাগানো। তারপর তিনি পরে বলেছেন বুধবার দিন সংবাদ মাধ্যমকে যে ডান হাতে তার চোট লেগেছে, তার নাকি লিগামেন্টে চোট হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে নিন্দুকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তিনি দেখতে আসতে বলতেন বা বাধা না দিতেন বা বারণ না করতেন, তাহলে তো তিনি আসতেন, এসে দেখে টেকে গিয়ে বাইরে হয়তো বলে ফেলতে পারেন যে শঙ্কর ঘোষের তেমন কিছুই হয়নি, হ্যাঁ, ও কোনো জায়গায় তেমন শরীরে চোট টোট নেই। তাই সেগুলোর থেকে কি বলে নিন্দুকেরা বলছে তো সেগুলো থেকে বাঁচার জন্যই হয়তো এই পন্থা নিয়েছেন, কারণ নাটকবাজি হয়তো ধরা পড়ে যাবে। এটা নিন্দুকদের বক্তব্য, এটা আমারও বক্তব্য না, অন্য কারোর কথাও বলছি না। তো তাদের বক্তব্য এইসব যে এসব নাটকবাজি ধরা পড়ে যাবে, সেই জন্য মুখ্যমন্ত্রীকে বারণ করা, আবার মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়ে বলবো ওর কিছু হয়নি, ও শুয়ে আছে হাসপাতালে। তো আমি জানি না, আমি শঙ্কর ঘোষের কাছে এইটা জানতে চাই যে আপনার ডান হাত এত সক্রিয় যখন প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন, সেই ডান হাতে কি করে স্লিংটা লাগলো আমি জানি না। আপনি হয়তো বলতে পারেন যে তখন চোট লেগেছে, আমি পরে বুঝতে পেরেছি, গাড়িতে ওঠার সময় দ্রুত উঠেছি তো তখন হয়তো ডান হাতে লেগে গেছে, তাই পরে আছে। তারপরেও সক্রিয় ছিল হাত, সেটা দিয়ে ফোন টোন বন্ধ করেছেন, ডান হাত নড়াচড়া করছিলেন, ডান হাত দিয়ে আবার ওই কাপড়টা টানার চেষ্টা করছিলেন যখন চালসাতে প্রাথমিক চিকিৎসার যে ছবি পাওয়া গেছে। ওখানে আবার আপনার শরীরে তো অনেক ট্যাটু ফ্যাটু আছে, গেভারার ট্যাটু আছে, সেগুলো আবার ঢাকা পাকার জন্য করছিলেন কিনা আমি জানি না।
একসময় সিপিএম ছিলেন, চে গেভারার ভক্ত বলে পরিচিত আপনি। তো সেগুলো ট্যাটু ফ্যাটুগুলোকে ঢাকার জন্য করেছিলেন কিনা যায় না, কিন্তু ডানাতটা নিয়েই হচ্ছে যা কিছু করছিলেন। যে হাতে চোট লেগেছে সে হাত কি করে এত সক্রিয় হলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, এসব এখন প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠবে। এসব প্রশ্নের নিরসন কিন্তু শঙ্কর ঘোষকে করতে হবে, আমি জানি না তিনি করবেন কিনা। কারণ হচ্ছে একই হচ্ছে এই খগেন মুর্মুর এই রক্তাক্ত হওয়া কিভাবে হলো, কে মারলো ইট, কিভাবে মুখে এসে লাগলো, সেসব ছবি এত মিডিয়া এত কিছুর পরেও সে জানা গেল না, আপনারাও দিতে পারলেন না। এবার আবার আপনি আপনার ডান হাতে চোট লেগে গেল, হাতে স্লিং পরে বেডে শুয়ে আছেন, লোকজন দেখা করতে এসছে, আবার চাল সাজছে ছবি বেরিয়ে পড়েছে, সেই ছবিতে আপনার ডান হাতটাই বেশি চলছে। আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। আপনার সত্যি সত্যি নাটকবাজি, মানে নিন্দুকেরা যেটা বলছে সত্যি সত্যি নাটকবাজি, একটুখানি দেখাতে হবে যে আমিও অসুস্থ বা আমিও হচ্ছে ইনজিওর্ড হয়েছি, তাই হাসপাতালে ঢুকে পড়লাম। হাসপাতালে ঢুকে পড়লে ভালো, সবাই এসে একটু নেতারা এসে দেখা টাকা করলো এবং আপনি বোঝাতে পারলেন যে কিরকম আক্রমণের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি। এবার নিশ্চিন্তে বাড়ি আর বেশি দিন বোধহয় থাকলে অসুবিধা হতে পারে, যে কি এমন চোট কি হয়েছে, হাসপাতালে শুয়ে রয়েছে, নাটকবাজি হচ্ছে, এসব লোকজন বলতে পারে। সে কারণে কি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলেন জানি না, এসব প্রশ্নের উত্তর শঙ্কর ঘোষ নিজেই দিতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।